হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সিলেবাস সম্পর্কে। অর্থাৎ যারা যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কোন কোন সিলেবাসটি ফলো করতে হবে এবং পরীক্ষাতে কি কি নিয়ম তোমাদের মানতে হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো যারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো দেখতে পাচ্ছ আইসিডিএস যে সিলেবাস, সেখানে দুটি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। একটি হচ্ছে কর্মী আর একটি হচ্ছে সহায়িকা। কর্মীদের ক্ষেত্রে যে কোশ্চেন পেপার সেটা কিন্তু আলাদা হবে, আর সহায়িকাদের ক্ষেত্রে যে কোশ্চেন পেপার সেটাও কিন্তু আলাদা হবে। এখানে আমরা জানি যে কর্মীদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস, আর সহায়িকাদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ক্লাস 8 পাস। ঠিক আছে, তো কর্মীদের ক্ষেত্রে যেহেতু ক্লাস 10 পাস হচ্ছে কোয়ালিফিকেশন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে কোশ্চেন পেপার সেটা কিন্তু একটু জটিল হবে সহায়িকার তুলনায়। আর সহায়িকাদের যেহেতু ক্লাস 8 পাস, তো সেক্ষেত্রে তাদের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু তুলনামূলকভাবে কর্মীদের তুলনায় একটু সহজ হবে। এখানে আমরা সরাসরি চলে যাব যে কোন কোন বিষয়ে তোমাদেরকে পড়তে হবে এবং প্রত্যেকটি বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে ফলো করতে হবে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আইসিডিএস পরীক্ষা সম্পর্কিত যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো বলে রাখি, এখানে যে সিলেবাস সেটা কিন্তু সবার জন্যই একই, কর্মী এবং সহায়িকা দুটোর জন্য কিন্তু একই সিলেবাস, কিন্তু কোশ্চেন আলাদা হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে লিখিত পরীক্ষা তোমাদের যেটা হবে সেই লিখিত পরীক্ষা হবে কিন্তু 90 নম্বরের। লিখিত পরীক্ষা তোমাদের হবে কিন্তু এখানে 90 নম্বর থাকবে, এবং যেখানে তোমাদের সময় দেওয়া হবে টোটাল 2 ঘন্টা। টোটাল তোমরা 2 ঘন্টা সময় পাবে এই পুরো কোশ্চেন পেপারটি করার জন্য। এটা সবার জন্যই, কর্মী এবং সহায়িকা সবার জন্যই তোমরা টোটাল 90 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং টোটাল যে সময় পাবে সেটা হচ্ছে 2 ঘন্টা। এখানে আরও একটি তথ্য তোমাদের মনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 90 নম্বর হচ্ছে, কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টা অর্থাৎ কত মিনিট হচ্ছে এখানে? 2 ঘন্টা অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু 120 মিনিট। অর্থাৎ 120 মিনিটে তোমাদেরকে 90 নম্বরের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। এখানে যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা রয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ যারা যারা ফিজিক্যালি যারা যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু তাদের ক্ষেত্রে একটু সুবিধা রয়েছে। কি রকম সুবিধা? তো যারা যারা লেখক নিয়ে যাবেন, পিডাব্লিউডি সবাই নয়, যারা যারা লেখক নিয়ে যাবেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি তারা কিন্তু 40 মিনিট সময় বেশি পেয়ে যাবে। 40 মিনিট সময় কিন্তু তাদেরকে বেশি দেওয়া হবে। তোমরা যদি কেউ যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40 মিনিট সময় বাড়তি দেওয়া হবে এখানে। যদি তুমি লেখক নিয়ে যাও তাহলে, অর্থাৎ সেই সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা চোখে দেখতে পায় না বা যারা লিখতে পারে না, তো তাদের ক্ষেত্রে 40 মিনিট সময় বেশি দেওয়া হবে। অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে টোটাল যে সময় সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট তারা কিন্তু সময় পাবে পুরো পরীক্ষাটি দিতে। এখানে একটি তোমাদেরকে তথ্য বলে রাখি, এটা হচ্ছে লিখিত পরীক্ষা। অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে 90 নম্বরে। এটা কিন্তু সবার জন্যই সমান, এবং পাস যে নম্বরটা অর্থাৎ পাস করার জন্য যে নম্বর সেটা কিন্তু সবার জন্যই সমান। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি কারোর ক্ষেত্রে কিন্তু ছাড় নেই, সবার ক্ষেত্রে কিন্তু সমান পাস নম্বর। ঠিক আছে, আর এখানে তোমাদেরকে আরও একটি তথ্য বলে রাখি, এই যে লিখিত পরীক্ষা হচ্ছে, এই যে লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে, এই লিখিত পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু কমপক্ষে তোমাদেরকে এখানে 30 নম্বর কিন্তু পেতেই হবে। কমপক্ষে 30 নম্বর পেতেই হবে, না হলে কিন্তু তোমাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে না। 30 নম্বর তোমাদেরকে কমপক্ষে পেতেই হবে, না হলে তোমাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হবে না। অর্থাৎ যে 5টি বিষয়ে তোমাদের পরীক্ষা হবে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেব যে কোন কোন 5টি বিষয়ে পরীক্ষা হবে। তো সেই 5টি বিষয়ে মোট সব মিলিয়ে
তোমাদেরকে কিন্তু 30 নম্বর তোমাদেরকে পেতেই হবে, তাহলে তোমাদেরকে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। ঠিক আছে? আর এখানে বলে রাখি, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, এই দুটি পরীক্ষাতে যারা নম্বর পাবেন, এই দুটো নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পুরো নির্বাচন হবে। ঠিক আছে? লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাতে তোমরা যত নম্বর পাচ্ছ, সেই দুটি নম্বরে সর্বোচ্চ নম্বর যাদের থাকবে তারাই কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে। এখানে আমরা সরাসরি এরপর চলে যাব মৌখিক পরীক্ষা কত নম্বরের হবে। মৌখিক পরীক্ষা কত নম্বরের হবে? তো মৌখিক পরীক্ষা হবে তোমাদের 10 নম্বরের। লিখিত পরীক্ষা হচ্ছে 90 আর মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে, অর্থাৎ মোট যে নম্বর, মোট নম্বর হচ্ছে এখানে তোমাদের 90 যুক্ত 10, অর্থাৎ লিখিত পরীক্ষায় 90, মৌখিক পরীক্ষাতে 10, সব মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই যে 100 নম্বর, এই 100 নম্বরের মধ্যে কারা কত নম্বর পাচ্ছ, সেই নম্বরের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু চাকরিটি দেওয়া হবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এরপর আমরা সরাসরি চলে যাব যে কোন কোন বিষয়ে তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে, সেই ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করব। তো এখানে টোটাল তোমাদের কিন্তু 5টি বিষয়ে পরীক্ষা হবে। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে বাংলা। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে বাংলা। দ্বিতীয় বিষয় থাকবে গণিত। গণিত থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর যে বিষয়টি থাকবে সেটি থাকবে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান থেকে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বরের সাবজেক্ট। আর চতুর্থ সাবজেক্ট এখানে তোমাদের থাকবে ইংরাজি। ইংরাজি থেকে থাকবে। আর 5 নম্বরে তোমাদের থাকবে জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। ঠিক আছে? জিকে থেকে থাকছে। এই 5টি বিষয় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে কোন কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে। তো বাংলা যে সাবজেক্টটি রয়েছে, এই বাংলা সাবজেক্টে তোমাদের কিন্তু টোটাল 15 নম্বরে পরীক্ষা হবে। টোটাল 15 নম্বরে পরীক্ষা হবে বাংলা সাবজেক্টে। আচ্ছা, বাংলা সাবজেক্টে তোমাদের কি কোশ্চেন আসবে? বাংলা সাবজেক্টে আসবে একটি রচনা। একটি রচনা থাকবে। এই রচনাটি তোমাদেরকে লিখতে হবে 150 নম্বরে। 150টি যে শব্দ রয়েছে, 150টি শব্দের মধ্যে লিখতে হবে। অর্থাৎ 150টি শব্দই হতে হবে এরকম নয়। তোমাদেরকে এখানে বলে রাখি 140 থেকে 160 এই শব্দের মধ্যে তোমাদেরকে কিন্তু এই বাংলায় যে রচনাটি থাকবে সেটা তোমাদেরকে লিখতে হবে 140 থেকে 160-এর মধ্যে। অর্থাৎ 150, মোটামুটি 150-এর মধ্যে তোমাদেরকে লিখতে হবে। এখানে রচনা কি কি আসবে সেই সম্পর্কে আমরা পরবর্তীকালে ভিডিওতে ডিসকাস করব। কি কি গুরুত্বপূর্ণ রচনা আসতে পারে বা কোন কোন টপিকগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে সেগুলো আমি পরবর্তীকালে জানিয়ে দেব। তো এই হচ্ছে বাংলা থেকে একটি রচনা আসছে। 15 নম্বর থাকছে টোটাল। এখানে একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে শুধুমাত্র বাংলা, এই বাংলা বিষয়ে কিন্তু শুধুমাত্র বড় কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে রচনা লেখা। কিন্তু এই যে বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে 2, 3, 4 এবং 5, এই পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু এমসিকিউ টাইপের থাকবে। এখানে তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন যে বাংলা ছাড়া
বাকি বিষয়গুলি, বাংলা ছাড়া বাকি বিষয়গুলি এমসিকিউ টাইপের থাকবে। এমসিকিউ টাইপের থাকবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু বাংলাতেই কেবলমাত্র বড় আকারে কোশ্চেন থাকছে, রচনা লিখতে বলা হচ্ছে, কিন্তু বাকি সাবজেক্টগুলি তোমাদের এমসিকিউ টাইপের থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে যে কোনটি সঠিক। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করব যে গণিত যে সাবজেক্টটি রয়েছে, এই গণিত থেকে কোন গণিত আসবে। এখানে গণিতের অনেকগুলো ভাগ রয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এইগুলো ভাগ থাকে, কিন্তু তোমাদের এখানে যে পরীক্ষায় আসবে সেটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিত থেকে আসবে তোমাদের পরীক্ষায়। পাটিগণিতে যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, বীজগণিত আসবে না, জ্যামিতি আসবে না, পরিমিতি আসবে না, শুধুমাত্র পাটিগণিত থেকে তোমাদের কোশ্চেন করা হবে। এখানে আরও একটি তথ্য বলে রাখি তোমাদেরকে, যেটা হচ্ছে এখানে গণিত থেকে যে পাটিগণিতের কোশ্চেন আসবে সেগুলো কিন্তু টোটাল 20 নম্বরের এখানে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। 20 নম্বরের প্রশ্ন এখানে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এরপর পরের যে বিষয় রয়েছে যেটা হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে যে প্রশ্ন আসবে সেটা কিন্তু এখানে আসবে টোটাল 15 নম্বরের। তোমাদের টোটাল কিন্তু 15 নম্বরের এই অধ্যায় থেকে আসবে। এখানে বলে রাখি পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে কি কি বিষয় পড়তে হবে সেগুলো আমরা একের পর এক প্রত্যেকটি সিলেবাস কমপ্লিট করব। নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো, কিন্তু তবু এখানে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে পুষ্টি যেটা বলা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত পুষ্টির যে অধ্যায়গুলো থাকে বিভিন্ন বইয়ে, এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। পুষ্টির সাথে রিলেট করা ভিটামিন, অর্থাৎ কোন কোন ভিটামিন কি কাজে লাগে, কোন খাবার খেলে কি ভিটামিন পাওয়া যায়, এবং তার সাথে সাথে যে সমস্ত টিকাগুলো রয়েছে, ভ্যাকসিন সম্পর্কিত এখানে কিন্তু কোশ্চেন আসে। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক যে অবস্থান, নারীর সামাজিক অবস্থান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এগুলো প্রত্যেকটি হচ্ছে জীবন বিজ্ঞানের প্রশ্ন। ঠিক আছে, জীবন বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো পুষ্টি থেকে আসে, জনস্বাস্থ্য রিলেটেড যে সমস্ত প্রশ্ন থাকে, এবং তার সাথে সামাজিক যে সমস্ত প্রশ্নগুলি থাকে, সামাজিক কথাটি আসলেই নারীর কথাটা চলে আসে, তো সামাজিক যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেগুলো কিন্তু এখানে জিজ্ঞাসা করা হবে। আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেবো যে কোন কোন টপিকগুলো বা কোন কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু জানিয়ে দেব। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ইংরাজি থেকে। ইংরাজি থেকে টোটাল যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন থাকবে। 20 নম্বরে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে ইংরাজি থেকে। এখানে একটি তথ্য বলে রাখি, ইংরাজি থেকে কি কি কোশ্চেন আসবে। তো ইংরাজি থেকে যেমন গ্রামার থাকে, গ্রামার আসতে পারে, মানে আসে। আর আসে এখানে ট্রান্সলেশন, ট্রান্সলেশন আসে বা অনুবাদ করা, বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলাতে। এরপর ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ আসতে পারে, এগুলো কিন্তু গ্রামারের মধ্যেই পড়ে যাচ্ছে। তার সাথে সাথে এখানে কিন্তু বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইংরেজিতে যেগুলো হয় ওইগুলো আসবে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে সমস্ত কিছু কিন্তু ডিসকাস করব একের পর এক। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি জিকে থেকে। জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান, এটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। তো সাধারণ জ্ঞান থেকে টোটাল যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এবং জিকে থেকে কি কি কোশ্চেন হয়, তো বলে রাখি এখানে জিকে থেকে কিন্তু দুই ধরনের কোশ্চেন হয়। একটি হচ্ছে স্ট্যাটিক জিকে, আরেকটি হচ্ছে ডাইনামিক জিকে। স্ট্যাটিক জিকে কি জিনিস আর ডাইনামিক জিকে কি জিনিস? স্ট্যাটিক জিকে হচ্ছে সেই সমস্ত জিকে কোশ্চেনগুলো
যে কোশ্চেনগুলোর উত্তর কখনো পরিবর্তন হয় না। এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে ইতিহাস থেকেও আসতে পারে, ভূগোল থেকেও আসতে পারে, আবার বিজ্ঞান থেকেও আসতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু আসতে পারে, আবার বাংলা থেকেও আসতে পারে। আর ডাইনামিক জিকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো হয়, যে নিউজের যে সমস্ত কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো হচ্ছে ডাইনামিক জিকে। তো ডাইনামিক জিকে থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টস বা স্পোর্টস এই সমস্ত বা কালচার এই সমস্ত সেকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, বা যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয় বিভিন্ন বছরে, বা এই যে ওয়ার্ল্ড কাপগুলো হয়ে থাকে ক্রিকেটের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে, সেগুলো কোথায় হচ্ছে, এই যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের আওতায় আসে। এগুলো হচ্ছে ডাইনামিক জিকে। তো জিকে থেকে স্ট্যাটিক জিকে এবং ডাইনামিক জিকে আসবে। এখানে তোমাদেরকে বলে রাখি, জিকের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে দুটি জিনিস এখানে মনে রাখতে হবে। একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত জিকে কোশ্চেন হয়, এবং তার সাথে ইন্ডিয়ান জিকে, এবং তার সাথে কিছু তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল জিকেও থাকতে পারে, অর্থাৎ আন্তর্জাতিক যে সমস্ত জিকে কোশ্চেনগুলো হয়। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে এবং ইন্ডিয়ান জিকে। দুটি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে এখানে কমপ্লিট করতে হবে জিকে থেকে। তো এই হচ্ছে পাঁচটি বিষয় দেখতে পাচ্ছ। বাংলা থেকে 15, গণিত থেকে 20, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে 15, ইংরেজি থেকে 20 এবং জিকে থেকে থাকছে 20। টোটাল কত হচ্ছে? 20, 20, 40, 50, 60, 70, 80, 90। টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। এই 100 নম্বরের তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এই 100 নম্বরের মধ্যে যাদের সবচেয়ে বেশি থাকবে তারা কিন্তু এখানে চাকরিটি পেয়ে যাবে। এরপর আরও একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে কোন ভাষায় কোশ্চেন পেপার সেট করা হবে, কোন ভাষায় হবে, বাংলাতে নাকি ইংরাজিতে। তো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে ইংলিশ বা ইংরাজি যে সাবজেক্টটি রয়েছে, সেই ইংরাজি সাবজেক্টটি অবশ্যই ইংলিশে হবে, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন গণিত রয়েছে, পুষ্টি জনস্বাস্থ্য রয়েছে, বাংলা রয়েছে এবং জিকে, এই বাকি সাবজেক্টগুলো থাকবে কিন্তু বাংলাতে। অর্থাৎ কোশ্চেন পেপার বাংলাতেই সেট করা হচ্ছে, কিন্তু ইংরেজি যেহেতু ইংলিশে থাকবে, তো সেক্ষেত্রে ইংরাজি কিন্তু ইংলিশেই সেট করা হচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা হচ্ছে যদি কেউ লিখিত পরীক্ষায় পাস করে, লিখিততে যদি কেউ পাস করে এবং মৌখিক পরীক্ষাতে সে যদি অনুপস্থিত থাকে, কোনো কারণে হয়তো যেতে না পারলো, পার্সোনাল কোনো সমস্যার কারণে যদি অনুপস্থিত থাকে এবং লিখিত পরীক্ষাতে সে যদি পাস করে থাকে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু অযোগ্য বলে মানা হবে। তার কারণ হচ্ছে সে পুরোপুরি পরীক্ষায় পাস করতে পারেনি। মৌখিক পরীক্ষাতে কে যদি অনুপস্থিত থাকে, লিখিত পরীক্ষাতে কে যদি পাস করে থাকে, তাহলে তাকে কিন্তু অযোগ্য ধরা হবে, অর্থাৎ তার কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন সেখানেই ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব অ্যাডমিট কার্ড সম্পর্কে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে পাবে। তো বলে রাখি, এখানে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে ইমেলের মাধ্যমেও দেওয়া হবে না। যে ইমেলটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিচ্ছ, সেই ইমেলের মাধ্যমে দেওয়া হবে না। ডাক যোগেও তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না, অথবা তুমি অফিসে যোগাযোগ করে হাতেও অ্যাডমিট কার্ড পাবে না। এইগুলো কিন্তু পাবে না, ঠিক আছে? ইমেলের মাধ্যমে পাবে না, ডাক যোগেও পাবে না, আবার হাতেও পাবে না। তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেয়া হবে অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে?
যে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করলে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। এখানে বলে রাখি যে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে সেটা সব সময় মনে রাখবে, সেটা কিন্তু রঙিন করতে হবে। তোমাদেরকে অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে রঙিন প্রিন্ট আউট করতে হবে, এটা কিন্তু অফিসিয়ালি বলা রয়েছে, রঙিন প্রিন্ট আউট করতে হবে। আর এখানে তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে। তো এখন পরীক্ষা যেহেতু অ্যাপ্লিকেশন চলবে, অ্যাপ্লিকেশন চলার পরে সেখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখা হবে, ভেরিফাই করা হবে যে কারা অ্যাপ্রুভড হয়েছে কারা নন অ্যাপ্রুভড, সেগুলো ঠিক করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে একটি তথ্য বলে রাখি, যারা যারা লিখিত পরীক্ষায় পাস করবে এবং তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে, তো মৌখিক পরীক্ষা সম্পর্কে আমরা কিন্তু এরপর আলোচনা করব যে মৌখিক পরীক্ষা কীরকম হবে সেই সম্পর্কে। তো দেখো, মৌখিক পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে তোমরা যে লিখিত পরীক্ষা দিচ্ছ সেই লিখিত পরীক্ষাতে তোমরা সত্যি সত্যি নিজের থেকে পরীক্ষাটি দিয়েছো কিনা বা তোমার যে জ্ঞান সেই জ্ঞান কিন্তু এখানে পরিমাপ করা হবে, চেক করা হবে এবং তার সাথে জেনারেল যে নলেজগুলো রয়েছে সেই নলেজগুলো চেক করা হবে। পার্সোনাল টেস্ট যেগুলো হয়, পার্সোনালিটি টেস্ট, সেগুলো কিন্তু চেক করা হবে এবং রিজনিং সম্পর্কিত অর্থাৎ আপনাদের উপস্থিত বুদ্ধি কীরকম রয়েছে সেই সম্পর্কেও কিন্তু চেক করা হবে। এখানে একটি তথ্য বলে রাখি যে কতজনকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে। তো মৌখিক পরীক্ষাতে ডাকা হবে 1:5 অনুপাতে। 1:5 অনুপাত মানে কি? তার মানে হচ্ছে যদি সেখানে একটি ভ্যাকেন্সি থাকে তাহলে ডাকা হবে 5 জনকে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে ডাকা হবে 10 জনকে, ঠিক আছে? একটি ভ্যাকেন্সি থাকলে ডাকা হবে 5 জনকে, এইভাবে কিন্তু তোমাদেরকে ডাকা হবে, অর্থাৎ 1:5 অনুপাতে তোমাদেরকে ডাকা হবে, ঠিক আছে? এরপর এখানে আরো একটি তথ্য বলে রাখি যে সমান নম্বর পেলে যারা যারা ধরে নাও লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় সমান নম্বর পেয়েছো, একেবারে সমান, হয়তো দুজনেই 80-80 পেয়েছে বা দুজনেই 81-81 পেয়েছে, তো সমান নম্বর যদি পায় তো সেক্ষেত্রে কাকে চাকরি দেওয়া হবে? তো সেক্ষেত্রে যার বয়স বেশি হবে, যার বয়স বেশি হবে তাকেই কিন্তু চাকরিটি দেওয়া হবে। এটা কিন্তু সরকারিভাবে এটাই কিন্তু রুল রয়েছে যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যদি সমান নম্বর পেয়ে থাকে দুটি ক্যান্ডিডেট, তাহলে তাদের যে বয়স সেই বয়সে যাদের বেশি বয়স থাকবে তাদেরকেই কিন্তু চাকরিটি দেওয়া হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আইসিডিএস কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে কি কি পড়তে হবে, কিভাবে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা থেকে শুরু করে মৌখিক পরীক্ষা পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাস করলাম এই ভিডিওতে। তো যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, তার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকার ক্লাস শুরু হয়ে গেছে, অঙ্ক থেকে শুরু করে জিকে থেকে শুরু করে ইংলিশ, তারপরে যে জীবনবিজ্ঞানে যেটি রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য, তারপরে যে সমস্ত আরও একটি সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে এখানে ম্যাথ, বাংলা যেটা রয়েছে, এই প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু আমরা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তার পাশাপাশি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে। ধন্যবাদ।